বাজারের সেরা সব গাড়ি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রেডি রাখা হয়েছে। আপনি RAV4 থেকে শুরু করে এলিয়ন, জি করোলা, এক্স করোলা, ফিল্ডার, আবার পেয়ে যাচ্ছেন 25,000 টাকা আয় করে জিপ 7 সিটার গাড়ি, নোয়া, এক্সিও, আবার টিআই কেরিনাও আছে। মানে ওভারঅল প্রায় 30টা গাড়ি আজকের এই শোরুমে আপনাদের জন্য লাইভ রেডি আছে। এটা হচ্ছে টয়োটা প্রোবক্স, মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2010। 4 মডেল, 10 10 রেজিস্ট্রেশন, সিলভার কালারে টয়োটা প্রোবক্স গাড়ি, জি আবার 29 সিরিয়ালও পেয়ে গেছে। জি তো সিরিয়ালটাও কিন্তু বেশ ভালো। তো 10 যেহেতু আসছে, আপনার তুলনামূলকভাবে এই গাড়িটার রিসেল ভ্যালু কিন্তু আপনি একটা 7-8 রেজিস্ট্রেশন গাড়ির তুলনায় ভালো পাবেন। জি আর তুলনামূলকভাবে কিন্তু সামিগ্রান্ডের প্রাইস দামটাও কম রাখছে। ভাই কত টাকা প্রাইস দিচ্ছেন তাহলে? 7,70,000 টাকা। সিএনজি করা আছে জি না? সিএনজি করা আছে। আবার নাম ট্রান্সফারের সাথে। নাম ট্রান্সফার সাথে সাথে। আচ্ছা, এর চাইতে কমে আছে গাড়ি? জি এর থেকে কমে আছে, অনেক ঠিক গাড়ি আছে। দেখেন শুরু করি। তারপর হচ্ছে এসএস কেরিনা, মডেল এটা হচ্ছে 1993 মডেল, 99 রেজিস্ট্রেশন। 93-99। শুধু এটা মডেল দিয়ে বিবেচনা করলেই হবে না, গাড়িটা দিয়ে বিবেচনা করতে হবে। আপনি যদি একটু দেখেন, এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন, মিডিয়া প্লেয়ার সহ আছে, সিট কভার নতুন লাগানো আছে, বাইরে কালারটাও কিন্তু টাচ আপ সহ কমপ্লিট করা আছে, আবার তো পাশাপাশি সিএনজিও আছে, তাই না? জি সিএনজি করা আছে। এই গাড়িটা কিন্তু মাল্টিপারপাস ইউজ করতে পারেন। অনেক ভাইরা আছে নতুন নতুন ড্রাইভিং শিখছেন, নিজের একটা ব্যক্তিগত বাহন রাখতে চান, সো একটা হাতটা পাকাপোক্ত হলো, ড্রাইভিং এর সাথে অ্যাডজাস্ট জি। হয়ে গেল, আবার নিজের একটা গাড়িও চালাতে চান, দেখতেও ভালো হতে হবে, আবার সিসিও লাগবে 1500, এসিটাও কম্প্রেসার সব ভালো হতে হবে, তাদের জন্য কিন্তু এসএস কেরিনা গাড়িটা। আর এই গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে খুব কমই পাওয়া যায়, বাট আজকে কিন্তু একটা সামিকার এন্টারপ্রাইজে আসে। জি এটা কত টাকা প্রায়? 5,50,000 টাকা। 5,50,000 জি। টাকা। তো আপনি এই গাড়িটা নিয়ে যদি টুকটাক অ্যাক্সিডেন্টও করেন, মানে আমি যদি অ্যাক্সিডেন্টের কথাটা ডাইরেক্ট উল্লেখ করি, যে রিক্সা লাগাই দিল এই হলো, এটার বডিটা এত হেভি যে এই গাড়িটার কিছু হোক বা না হোক, ওই গাড়ির অবশ্যই ক্ষতি জি। হবে। সো ওইটার কারণে কিন্তু এই গাড়িটা অনেক সেফ চালানোর জন্য। আর একবার দাম তো original বলে কিনবে। দিলাম, এরপরও তো কিছুটা কমবে, তাই না? জি নাম ট্রান্সফারের সাথে সাথে। জি। এরপর তারপর হচ্ছে টয়োটা এক্সিও। এক্সিও কিন্তু আজকে 2টা আছে রেডি, জি। আবার এক্সিও ফিল্ডারও আছে। এক্সিও 9 মডেল আছে, এক্সিও 10 মডেল আছে, এক্সিও ফিল্ডার ওটা কত মডেল ভাইয়া? 11 মডেল। 11, মানে 9, 10, 11 11 সিরিয়ালি গাড়ি আছে, তাই জি। না? আচ্ছা, 9 মডেলটা দিয়ে শুরু করতে চাই। রেজিস্ট্রেশন কত সালে এটা? 15তে। 15তে জি রেজিস্ট্রেশন হয়েছে। 20 সিরিয়াল। এটা হচ্ছে 2009 মডেল, 15তে রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে, 1500 সিসি। 15 হয়েছে না? জি চাকা রিমগুলো দেখেন মাশাআল্লাহ অনেক ভালো আছে, প্রত্যেকটা গ্লাসও দারুণ আছে, এখানে হিট সেন্সর সহ দেওয়া আছে। আর এছাড়া যদি আপনারা দেখেন গাড়িটার সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার, তারপরে উডেন প্যানেল, এগুলো সবই কিন্তু আপনারা বেসিক্যালি পেয়ে যাচ্ছেন। আর এই পাশে চাকা রিমগুলো ভালো আছে, ওভারঅল বাম্পার সহ সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। জি। এটা কত টাকা প্রাইজে দিবেন? এর প্রাইস দিচ্ছি 15 লাখ টাকা। 15 লক্ষ জি। টাকা। আবার একটু যদি কম প্রাইসে নিতে চান, আমি প্রাইভেট গাড়ি দেখাবো। 110 সিরিজের গাড়ি রাখা হয়েছে আপনাদের জন্য, একটা গ্রিন কালারের সাথে গোল্ডেন শেড আছে। আর এটা কিন্তু যেন তেন গাড়ি না, সানরুফ সহ গাড়ি। জি মানে sunroof আমার সহ। মনে হয় বাংলাদেশে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে 110 সিরিজের গাড়ি সানরুফ সহ কয়টা পাইছেন, অরিজিনাল সানরুফ সহ কয়টা পাইছেন, আমার মনে হয় একাধিক কেউ বলতে পারবে কিনা সেটা জি। নিয়ে একটা সন্দেহ আছে। আপনার প্যাকেট আপনি বানাতেই পারেন, জি সেটা অন্য বিষয়। অরিজিনাল অরিজিনাল সচরাচর পাওয়া আসাটা যায় এটা না। প্রায় ইম্পসিবল, মানে জাপান জি। থেকে যেটা আসে ইম্পোর্ট জি। হওয়ার পর সেটা কিন্তু প্রায় ইম্পসিবল, বাট এটা কিন্তু ওই জাপান সেটিং এ আছে, তাই না? জি। সেটা মডেলাইজেশন দামটা বলে দিই। এটা হচ্ছে 1995 মডেল, 97 রেজিস্ট্রেশন, অরিজিনাল 1500 সিসি। এটা 1300 সিসি না, 1500 সিসি এলপিজি করা আছে। দাম দাম হচ্ছে 7,20,000 টাকা। আবার তাদের বাজেট আরো কম, 1 লাখ, 2 লাখ, 3 লাখ জি টাকা কমাবো এটা থেকে, তাই জি। না? 3 লাখ টাকা কমাইলে যে প্রাইস আসবে তার থেকে একটু কমবে, জি তাই না? জি তো 7,20,000 টাকা গাড়ি থেকে 3 লাখ টাকা কমান, আরো একটু কমান, জি। তারপর যে প্রাইস আসবে ওই প্রাইসটা কিন্তু এই গাড়িটার উপর ফিট করতে পারেন। মডেল কত এটা? এটা হচ্ছে 2006 মডেল, 7 রেজিস্ট্রেশন। 6 মডেল, 7 রেজিস্ট্রেশন, জি অ্যালয় রিম সহ আছে মাশাআল্লাহ। গাড়িটার কালারটা কিন্তু বেশ ভালো, রেড ওয়াইন কালার পেয়ে যাচ্ছে। আর ভিতরের গেটআপটা দেখেন, খুব চমৎকার একটা ডেকোরেটিভ লুক কিন্তু ভিতরে আছে। সিলিং ও ফ্রেশ। ম্যানুয়াল গিয়ারের গাড়ি হলো একটা অটো গিয়ার গাড়ির মতোই সার্ভিস দিবে, জি প্লাস অটো গিয়ারের থেকে একটু বেশি দিবে, তাই না? জি কারণ ম্যানুয়াল গিয়ারে তো আপনার স্পিড মেইনটেনেন্সটা আরো বেশি স্মুথ হয়, জি। এবং বিশেষ করে হাইওয়েতে আরো ভালো স্পিড মেইনটেইন করা যায়। এটা কত টাকা প্রাইস? এর প্রাইস দিচ্ছি 3,90,000 টাকা। 3,90,000। ফাইনাল না, ফাইনাল বেডিক। এদিকে আছে আপনাদের জন্য ক্যারিব ইনস্টল করা। আর এই গাড়িটা যদি আপনারা দেখেন, 4টা চাকা রিম মাশাআল্লাহ ভালো আছে, ফুড স্টেপ ভালো আছে। আর একটা কমপ্লিট জিপ আপনি যেভাবে এক্সপেক্ট করেন এটা কিন্তু সেই রকম 4 হুইল ড্রাইভ, 5 সিট সহ একেবারে আছে, মানে একটা রোড বিস্ট বলা যায়। এখন এই গাড়িগুলো নিয়ে একটা টেনশনে কি থাকে, আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই এটা 2500-2600 সিসির গাড়ি নিব, এটা ট্যাক্স দিতে দিতেই তো আমি আরেকটা গাড়ি কিনতে পারবো। না এটা নিয়ে কোনো চিন্তা করার ওই টেনশন কি এই গাড়িতে অ্যাকচুয়ালি আছে? নাই তো, তাই না? জি মানে এটা যেহেতু ঠ সিরিয়ালের নাম্বার প্লেট, আপনি একটা ঘ সিরিয়ালের জিপ যদি হিসাব করেন, ওটাতে যদি 1.5 লাখ টাকা আসে, 1.5 লাখের আমরা যদি একটু বলি কয়টা শূন্য বাদ দিতে হবে, মাত্র 15,000 টাকা। জি আমি আবারও বলতে চাই,
মাত্র 15,000 টাকার তাও এটা মধ্যেই সর্বোচ্চ। এআইটি সহ সবকিছু কমপ্লিট করা জি। সম্ভব। মানে এটা কিন্তু এআইটি 7-8 টাকা, তাই না? তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি ফুল পেপার কমপ্লিট করে ফেলতেছেন মাত্র 15,000 টাকা, আবার জিপ চালাচ্ছেন ক্যারিবাই সহ। জি 2500 সিসির গাড়ি। সেটা শুধুমাত্র এই গাড়িগুলোর ক্ষেত্রে সম্ভব, জি। তাই না? আর দাম কত থাকছে এটার? এর দাম হচ্ছে 10,15,000 টাকা। 10 এর গাড়ি 10,50,000, জি। মানে মডেলের দাম। এদিকে একটু আগালে দেখেন, এই যে প্রাইস দিলাম 10,50,000, এই 50,000 বাদ দিতে হবে, 10 লাখ শব্দটা আগে বাদ দিতে হবে, জি। 9 লাখ শব্দটাও আনা যাবে না। ইনফ্যাক্ট আমার মনে হয় ভাই যে হাসি দেখতে পাচ্ছি, 8 লাখ শব্দটাও রাখতে যাচ্ছে না, তাই না? জি। আরো কমের মধ্যে, তাই না? জি, কমের ভিতরে। আছে কি নিসান সানি গাড়ি, সানি। মডেল কিন্তু আবার কম না। অনেকে ভাবতে পারেন যে ভাই 2 এর মডেল গাড়ি একটু কমে দিয়ে এই কথা বললে হবে না। জি। আরে ভাই 2 এর মডেল তো দূরের কথা, 3 এর মডেল না, 4 এর মডেল না, তাহলে কত মডেল ভাই? 5 এর মডেল। 5 এর মডেলের গাড়ি। আবার দেখেন সিট কভার থেকে শুরু করে অলরেডি আছে, অল অপশন অটো আছে, মাশাআল্লাহ। সিটগুলো খুবই চমৎকার কভার করা আছে। আর কালারটাও কিন্তু ঝেনতনে কালার না, রেড ওয়াইন কালার। জি। মানে একটা প্রিমিয়াম গাড়ি আপনি যেই কালার এক্সপেক্ট করেন, মোস্ট ডিমান্ডেবল কালার হিসাবে এটাও কিন্তু সেই রকম। জি। দাম কত এটা? এর দাম দিচ্ছি 7,40,000 টাকা। 7,40,000। জি। ফাইনাল না? না, একটু কম কথা বেশি বলার হবে সুযোগ আছে। ইনশাআল্লাহ। করোনা প্রিমিয়াম নামটাই যথেষ্ট গাড়িটা বোঝানোর জন্য। এটা দেখাতে দেখাতে আমি আগে এই গাড়িটা দেখাতে চাই। ভাইয়া কোনটা ইচ্ছেন গাড়িটা, কত মডেলের গাড়ি? এটা হচ্ছে 2012 মডেল, 12 তে রেজিস্ট্রেশন, 12 সিট। 12 সিট। এটা কিন্তু 5 ডোরের গাড়ি। আর সবগুলো সিট আপনারা দেখে নিতে পারেন, কমফোর্টেবল একদম, জি। এরাও সিট পেয়ে যাবেন। আর 12 সিট হলেও এটাতে কিন্তু আপনার ফ্যামিলি বাচ্চাদের সহ যদি বসেন, একদম 14 থেকে 15 জন বসা সম্ভব, ড্রাইভার জি। সহ, তাই না? জি। এটা কত টাকা প্রাইস দিচ্ছে? এটার প্রাইস দিচ্ছি 15,50,000 টাকা। আবার সেন্ট্রাল এসি আছে, জি, তাই না? সেন্ট্রাল এসি। এদিকে আবার কেয়ারফুল টু সিরিজের গাড়ি আছে, এটাও কিন্তু বেশ ভালো মডেল। এটা কিন্তু 2-3 এর মডেল না, 2000 কত মডেল? 4 এর মডেল, আর রেজিস্ট্রেশন 10 এ। পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট। এসি ওকে, পেপারস ওকে, আবার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স তো ওকে জি। আছে। এটা কত টাকা প্রাইস? এটার প্রাইস দিচ্ছি 9,30,000 টাকা। 9,30,000। জি। আপনার যদি প্রিফার থাকে ভাই নোয়া গাড়িতে সানরুফ লাগবে, মুনরুফ লাগবে, আবার আমি 98, 99 বা 2000 মডেলের গাড়ি নিব না, আমার 2004-5 এর গাড়ি লাগবে, জি। আজকে কিন্তু সেরকম গাড়ি আছে। জি। এটা মডেল 2005 এর মডেল, রেজিস্ট্রেশন 5 এর রেজিস্ট্রেশন 2011। 11তে, জি। পেপারস ফুল কমপ্লিট আছে, পেপারস ফুল কমপ্লিট। নাম ট্রান্সফারের সাথে নাম সাথে। ট্রান্সফার সাথে সাথে। কত টাকা প্রাইস দিবেন? এর প্রাইস দিচ্ছি 10,15,000 টাকা। 10,50,000 টাকা, জি। কিছু কম বেশি করা যাবে। জি। এদিকে আবার আপনাদের জন্য আছে করোনা প্রিমিয়াম সিরিজের গাড়ি, পাল কালারের গাড়ি, জি। অ্যালয় রিম থেকে শুরু করে বেসিক সবকিছু রেডি আছে মাশাআল্লাহ। আর এখানে দেখেন বাম্পার দেওয়া আছে, প্লাস এখান থেকে দেখতে পারেন আপনারা সবকিছু কিন্তু রেডি আছে। এটা কত প্রাইস? এটার প্রাইস দিচ্ছি 6,95,000 টাকা। হয়তো আমরা অনেক কথা বলছি, আবার অনেক কথা বলি নাই। এই গাড়িগুলো আরো ডিটেলস দেখালে আপনাদের জন্য ভালো হতো, তবে সেটার জন্য একটা পন্থা কিন্তু আপনাদের জন্য রয়েছে। আমরা দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই যে 26 দুইটা নাম্বার এবং আরেকটা হচ্ছে 53। এই দুটো নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে। যখন তখন নক দিলে ইনশাআল্লাহ ইনফরমেশন গুলা আপনারা কিন্তু ইন হ্যান্ড পেয়ে যাবেন। জি। আমরা এতক্ষণ সামিক এন্টারপ্রাইজের বর্তমান যে ব্রাঞ্চ, সেটা দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, জি। তবে 1-2 দিনের মধ্যেই কিন্তু নতুন প্লেসে Venture শিফট চলে হচ্ছে। যাবে। বাট এই শিফট হওয়া মানে হচ্ছে আরেকটা নতুন ডিফারেন্ট লোকেশনে যাওয়া, বিষয়টা কিন্তু এমন না, না, এখানেই। এখানেই আমরা পাশেই, এই জি। ভিডিওতে সেটা দেখাই দিব। জি। ততক্ষণ একটু এইখানকার লোকেশনটা বলি আমি। এটা হচ্ছে সামিকার এন্টারপ্রাইজ, প্লট নাম্বার 1/4/A। তবে নতুনটা হবে, নতুনটা আমি বলে দেবো, 1/4/A, মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড, 3 নম্বরের শেষ মাথায় বেরিবাদের ঢালে। আর আমরা যদি এখান থেকে একটু হাঁটা ধরি, এটা হচ্ছে লিমিটেডের 3 নম্বর রোড। এই 3 নম্বর রোডটা লিমিটেড দিয়ে রোডে আসেন ভাই, আসছে, এসে এদিক কিন্তু দিয়ে। মেইন রোডে মিলিত হয়েছে, তাই না? তো আমরা যদি মেইন রোড ধরেই হাঁটি, আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর হেঁটে একটুখানি আগালেই কিন্তু আমরা পরবর্তী প্রতিষ্ঠানে চলে যাবো। তো এটা হচ্ছে বেরিবাদ রোড, এটা হচ্ছে বেরিবাদের মেইন রোড। আর মেইন রোড ধরে আসলেই কিন্তু সামিক এন্টারপ্রাইজ, এখানে আপনারা এতদিন পেয়ে যাচ্ছিলেন। বাট এইখান আগে ছিল থেকে ওটা। জাস্ট একটু আমি ক্যামেরাটা ঘুরাবো, তাই না? জি। ঘুরায় জাস্ট এদিকে তাক করলে দেখেন সামিক এন্টারপ্রাইজের নতুন লোকেশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখন থেকে এখানেই আপনারা গাড়িগুলো পাবেন। আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু সবগুলা গাড়ি এখানে শিফট হয়ে যাচ্ছে, কারণ অলমোস্ট এখানকার ডেকোরেশনের কাজ শেষ, তাই না ভাই? জি। সো সামিক এন্টারপ্রাইজ নতুন রূপে নতুন লোকেশনে হাজির, পুরনো সেই সার্ভিসটা কিন্তু নিয়ে, তাই না? জি। সো এই লোকেশনটা একটু বলে দেন। এটা হচ্ছে প্লট নাম্বার 1/4/A, সেম লোকেশনই, শুধু প্লট নাম্বার। রাস্তার ওই পাশ ছিল, এই পাশ 1/4/A, 1/5 ছিল, এটা 1/4/A। আমি একটু সহজে বুঝাইছি, দেখেন এটা হচ্ছে মেইন রোড বেরিবাদ রোড, যেটা চলে গেছে আপনার একেবারে কি বলা যায়, মোহাম্মদপুর। লংঘাট চলে গেছে। জি, একবারে। মোহাম্মদপুর মানে বাস স্ট্যান্ড পার হয়ে একদম লংঘাট চলে জি, গেছে। আর সদরঘাট। এদিকে চলে গেছে আপনার গাবতলীর দিকে। দুই দিক থেকে আসতে পারেন, আবার মোহাম্মদপুরের ভিতর দিয়ে আসতে পারেন। জি। মোহাম্মদপুর দিয়ে ভিতর দিয়ে আসলে লিমিটেডের 3 নম্বর রোডের একদম উপরে উঠবেন, উঠলেই কিন্তু সামিক এন্টারপ্রাইজ পেয়ে যাবেন। জি। আর এছাড়া যদি আপনারা বেরিবাদ রোড ধরে আসেন, আমি তো বলেই দিলাম দুই দিকে জি। যে দিক থেকে ইনশাল্লাহ আসতে পারে। অনেক কথাই বললাম, গাড়িও দেখালাম, নতুন লোকেশনটা আপনাদের চিনাই দিলাম। ইনশাল্লাহ হয়তো নেক্সট ভিডিও এখান থেকেই পাবেন। জি, সেই ইনশাআল্লাহ। পর্যন্ত ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।